এত ধোয়া আর সহ্য হইতেছিল না। পরে শুনছিলাম যে বেশি ধোয়াতে অনেক ক্ষতি হয়। পরে ডিসাইড করলাম যে আগুনের ভিতর দিয়ে দৌড় দিই। আপনাদের সামনে তো এখন কাঁদতেছি, বাচ্চারা না আশেপাশে সব, ওদের সামনে তো কাঁদতেও পারি নাই, কারণ আমি যদি টিচারের কাঁদি ওরা কি করবো। কি যে ব্যথা ছিল ভাষায় প্রকাশ করার না। এখানে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, ভালো হয়ে গেছি। আজকে রিলিজ দিচ্ছে, আপনাদের অনেক থ্যাংক ইউ। আমাদের তো ছুটি হয়ে গেছিল মেয়েদের সাইড, তো আমি উপরে উঠে এসে টিচার্স রুমে বসছিলাম। বসার সাথে সাথে ওই প্লেনের ভয়ানক আওয়াজটা হইলো। যে ফাইটার প্লেন এত জোরে আওয়াজ করতেছে কেন, কি হইলো ভাবতে না ভাবতে ব্লাস্ট হয়ে আগুন উপরে উঠে গেছে। তো একটা বাচ্চা দৌড়ে আসছে, গড়াগড়ি খেয়ে আবার দৌড় দিল। কয়েকটা মেয়েও আসছিল টিচার্স রুমে, আর একটা মিসও ছিল, ওদের আমি আগলে রেখেছিলাম। পরে এত ধোয়া আর সহ্য হইতেছিল না। পরে শুনছিলাম যে বেশি ধোয়াতে অনেক ক্ষতি হয়। পরে ডিসাইড করলাম যে আগুনের ভিতর দিয়ে দৌড় দিই। পরে বাচ্চার ওই মিস্ত্রি বললাম যে আমরা আগুনের ভিতর দিয়ে দৌড় দিই। পরে দৌড় দিলাম, বাইরে দেখি নাড়িয়ে ভুড়ি পড়ে রয়েছে। এরপরে আমার ঠিক খেয়াল নাই কি হয়েছে। এখানে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, ভালো হয়ে গেছি। আজকে রিলিজ দিচ্ছে, আপনাদের অনেক থ্যাংক ইউ। একটা 5 থেকে 15-এর মধ্যে, কারণ একটা 5-এ আমি একটা টিচারের সাথে কথা বলছিলাম সেম বিল্ডিং এ, যেটা ভিকটিম বিল্ডিং, ওটাতেই ছিলাম দোতলায়। মানে ভাবার সাথে সাথে আগুন আর ধোয়া। 2-একটা বাচ্চা ঢুকছিল টিচার্স রুমে ওদের সাথে, আমিও চিল্লাইতেছি আল্লাহ এটা কি হলো কি হলো। তারপরে শেষে দৌড় দিলাম। আমি লুবানাতে ছিলাম তখন, আমাদের প্রাইমারি দিতেছে কার্ডিয়াকে। তো ওরা পরে বললো আমাদের তো কার্ডিয়াক, আপনার এখন বার্নে যান। পরে এখানে আসলাম, পরে সাথে সাথে যেগুলি সব ড্রেসিংসগুলো ফসকা পড়ে গেছিল একদম। না আমার মতো ভালো ট্রিটমেন্ট হয়েছে। আপনাদের সামনে তো এখন কাঁদতেছি, বাচ্চারা না আশেপাশে সব, ওদের সামনে তো কাঁদতেও পারি নাই, কারণ আমি যদি টিচারের কাঁদি ওরা কি করবো। কি যে ব্যথা ছিল ভাষায় প্রকাশ করার না। ওদের মধ্যে এখন আর ব্যথা নাই, ওনারা অনেক টেক কেয়ার করছে।